যে আমেরিকার সাথে ইন্ডিয়ার যে সম্পর্কটা ছিল সেইটা আইস ইজ বিং মেল্টেড। হ্যাঁ, ওদের ট্যারিফ যে 50% কমায় আনছে, মানে 15 অথবা 16। আমাদের ট্যারিফ কিন্তু ঠিক আছে, 20 যা আছে তাই। তো ডিস্টেন্সটা কমে আসতেছে আমেরিকার সাথে। এখন ইন্ডিয়ার সাথে যদি আমেরিকার ডিস্টেন্স একেবারে জিরো হয়ে যায়, এখনও কিছু আছে, তাইলে কিন্তু এইটা আমাদের জন্য একটা বিপদ হইতে পারে। এটা কিন্তু একটা 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 আমি বলবো আর কি। 2 নম্বর হলো, দেখেন, সেনাবাহিনী যেহেতু করিডোর দিতে চায় নাই, আমাদের ওয়াকারুজ্জামান সাহেব করিডোর দিতে চায় নাই, সুতরাং এরকম কি কোনো ব্যাপার ঘটতেছে যে সেনাবাহিনীকে আপনার ডিফেম করা বা সেনাবাহিনীকে তার ইমেজকে এরকম চলতেছে কিনা আমি জানি না, আই এম নট শিওর অ্যাবাউট ইট। যদি তাই হয় যে সেনাবাহিনীকে ডিফেম করে বা সেনাবাহিনীর শক্তি খর্ব করা বা এটা ইত্যাদি, তাইলে কিন্তু বড় ধরনের বিপদ হবে। কারণ পিস কিপিংয়ের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তারপরে অ্যাকচুয়ালি সেনাবাহিনী ইজ আওয়ার লাস্ট রিসোর্ট। আমরা আইনগতভাবে যখন বিপদে পড়ি তখন সুপ্রিম কোর্ট ইজ দ্য লাস্ট রিসোর্ট। আবার যখন নিরাপত্তার প্রশ্নে তখন সেনাবাহিনী ইজ দ্য লাস্ট রিসোর্ট, তাই না? এই দুইটা জায়গা যদি ঠিক থাকে তাইলে কিন্তু দেশের আর কোনো সমস্যা হওয়ার কথা না, সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য আর্মি। তো সেইটা আমাদের একটু দেখতে হবে যে মানে এই জিনিসগুলোকে আমাদের কনসার্ন থাকতে হবে, এটা মানে সচেতন থাকতে হবে। আচ্ছা, চায়না আমেরিকার ব্যাপার দেখেন, ফর এক্সাম্পল, যে আমেরিকার প্রেশারে বা তাদের কথা মতো আমরা আকসার যে সময়গুলিতে আমরা সই করলাম, হ্যাঁ, তাইলে কি হবে? আমাদের যে আর্মস, এইটার তো মেইন প্রকিউরমেন্ট হয় চায়না থেকে, কিন্তু এই চুক্তিগুলি করা হলে কিন্তু আর্মস প্রকিউরমেন্টের কতগুলি বাধ্যবাধকতা থাকবে, কোথা থেকে কিনতে হবে না হবে, তাহলে এখানে একটা কনফ্লিক্ট দেখা দিবে আর কি। সবটা মিলে মানে আরেকটা বড় যেটা আমি প্রথমে বলতেছিলাম, যে টার্কি ইজ বিকামিং এ সুপার পাওয়ার ইন দিস রিজিয়ন, ডে বাই ডে, গ্র্যাজুয়াল ইন দিস রিজিয়ন। হ্যাঁ, সুপার পাওয়ার, বিশেষ করে মানে ধরেন যে ইসলামিক কান্ট্রিগুলো বা এইসব এলাকায়। এখন টার্কি আমাদের দেশের ব্যাপারে খুব বেশি মাত্রায় ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে, এবং আমরা কতটুকু টার্কিকে অ্যালাউ করব, এটার কিন্তু একটা দিস মাচ অ্যান্ড নট দিস ফার অ্যান্ড নট ফার্দার, এরকম একটা কিন্তু সব কিছুতে দিস ফার অ্যান্ড নট ফার্দার কিন্তু থাকতে হবে। হ্যাঁ, আমি যদি একেবারেই লাগাম ছেড়ে দিই, হ্যাঁ, যে এটা মানে একেবারে ফর ইটার্নিটি, তাইলে তো হবে না। একটা সব কিছুতে বিট আমেরিকা, বিট ইন্ডিয়া, বিট মানে মায়ানমার, এনি কান্ট্রি, দিস ফার অ্যান্ড নট ফার্দার। হ্যাঁ, তাইলে হবে কি, সব কিছুতে একটা ভারসাম্য থাকবে, সব কিছুতে একটা ইয়ে থাকবে। আমাদের ডিপ্লোমেসিগুলি না, যেমন গত রেজিমে কি হয়েছে, গত রেজিমে দিস ফার অ্যান্ড নট ফার্দার ছিল না, ইট ওয়াজ ফ্রি টু মুভ আর কি। হ্যাঁ, তো এই জায়গাগুলো আমাদেরকে কশাস থাকতে হবে, যাতে কোনোভাবেই কোনো এক্সটার্নাল ফোর্স, হোয়াট এভার ইট ইজ, এক্সটার্নাল ফোর্স যাতে এমন কোনো মাত্রা ছাড়িয়ে না যায় যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সোভারেন্টির উপরে একটা বড় বিপদ হতে পারে। তো এবং এই বিষয়গুলোকে আপনি মনে করেন যে নির্বাচনের আগে বাংলাদেশে কোনো জটিলতা তৈরি করতে পারে? হ্যাঁ, করতে পারে। কি ধরনের? ধরেন যে ইন্ডিয়া ইজ ফ্রম দ্য ভেরি বিগিনিং হোস্টাইল টু বাংলাদেশ, ফ্রম দ্য ভেরি বিগিনিং। এবং ইন্ডিয়ার একটা কনসার্ন হচ্ছে এখানে পার্টিসিপেট ইলেকশন হইতে হবে, ইনক্লুসিভ নেচার তাদের ভাষায়। তাদের ইনক্লুসিভ মানে তো হচ্ছে আপনার আওয়ামী লীগ, তাই না? তাদের তো একটা মেজর কনসার্ন এটা। তো এখন কিন্তু ইন্ডিয়া তো আগে কখনো এই কথা বলেনি, আগেও তো নির্বাচন হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, এইটা তো আর ব্যাখ্যা করার কিছু নাই যে ইন্ডিয়ার মানে অ্যালাইড পার্টি হচ্ছে আওয়ামী লীগ, এটা তো আর ব্যাখ্যা করার কিছু নাই, তাই না? তো ফলে এটা আমি ওইদিকে যাইতে চাই না। এগুলি এত অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সোশ্যালি পলিটিক্যালি এত অ্যাকসেপ্টেড হয়ে গেছে এই জিনিসগুলো, মানে ইন্ডিয়ার সাথে আওয়ামী লীগের সম্পর্ক, এটা আর ব্যাখ্যা করার দরকার পড়ে না। তো এখন ইন্ডিয়ার কনসার্ন হচ্ছে যে এখানে পার্টিসিপেট ইলেকশন, এখানে ইনক্লুসিভ। এখন যদি ইনক্লুসিভ নির্বাচন মানে যদি সে ধরনের প্রক্রিয়া আমরা চালু না করি, তাহলে ইন্ডিয়া ইরিটেট করবে নানা হবে। ওদের তো অনেকগুলো কার্ড আছে, তাই না? অনেকগুলো কার্ড, ইরিটেট করার অনেকগুলো কার্ড আছে তাদের, তাই না? সেগুলো করতে থাকবে। তারপরে ধরেন যে আমাদের ডোমেস্টিক এরিয়া অ্যাকচুয়ালি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না, এটা তো ইট ইজ ডাউটফুল। কেন ডাউটফুল আপনার কাছে মনে হচ্ছে? ডাউটফুল না, কেন নয় ডাউটফুল? এনসিপির যে ভূমিকা, হ্যাঁ, সেটা
এনসিপিকে তো সরকারই এখন আর গুরুত্ব দিচ্ছে না। নিয়োগকর্তাকে বাদ দিয়ে প্রফেসর ইউনূস জুলাই সনদ স্বাক্ষর করিয়ে ফেললেন সব অনেক রাজনৈতিক দলকে দিয়ে। আমি যদি বলি ইটস এ পার্ট অফ গ্র্যান্ড ডিজাইন, আপনি কি বলবেন? ইউ ক্যান সে দ্যাট ইট মে বি পার্ট অফ গ্র্যান্ড ডিজাইন। ওই যে আপনার কি স্টিফেন হকিং এর গ্র্যান্ড ডিজাইনের মধ্যে ইউনিভার্সের যে গ্র্যান্ড ডিজাইন হতে পারে, হতে পারে। এনসিপির রোল কি হবে, ইউ নেভার নো। দ্য হোল থিং ইজ এ গ্রে এরিয়া। আমাদের ফিউচারটা ইজ এ গ্রে এরিয়া, এটা কোনো দ্যার ইজ নাথিং গ্রিনিশ। হ্যাঁ, এই গ্রে এরিয়া কী হবে না হবে ইউ নেভার নো, তাই না? এখন কতগুলি দেখেন না, কতগুলি তো জিনিস এখানে কনফ্লিক্ট আছে। তো যেমন ধরেন যে গণভোট কবে হবে, এটা কি নভেম্বরে হবে না ইলেকশনের দিন হবে, মেজর প্রবলেম। তবে পিআর অর্থ রিজলভ হয়ে গেছে, পিআর নিয়ে খামাখা জামাত এসব করছে। 2 মাস আগে তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে বসে আছে, আমরা ছাপছি 296 জন ক্যান্ডিডেট, এরপরও পিআর করে। মানে এটা আমরা কিছু বুঝি না আর কি। এটা তো নাহিদ বলেছেন জামাত প্রতারণা করেছে জনতার সঙ্গে। না এটা তো আমি বলছি আমরা যেদিন 296 জন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করলাম কনস্টিটিউশন ওয়াইজ, তো এরপরে টকশো তো আমি বলছি, তো এই আমরা যে ছাপলাম এই যে ক্যান্ডিডেটগুলি, তো এখন পিআর কিসের? হ্যাঁ, তো প্রতারণা ঠিকই, তো ওরা ঠিকই বলছে এটা, এই পয়েন্টে তো অ্যাটলিস্ট প্রতারণাই। তারপরে গণভোট আছে, তারপরে যে সাংবিধানিক আদেশ দিয়ে এটাকে করতে হবে, আইনি ভিত্তি দিতে হবে, অমুক তমুক, কতগুলি জিনিস তো এখনও জটিল পর্যায়ে আছে, তাই না? এগুলি রিজলভ করার জন্য যদি অল দি স্টেক হোল্ডার যদি আন্তরিক হয়, তাইলে না জিনিসটা মানে ক্লিয়ার হবে। এখন এখানে যদি প্যাচ লাগানোর মতো কেউ থাকে, হ্যাঁ, এবং হইতে পারে, আমি যে বললাম যে পার্ট অফ গ্র্যান্ড ডিজাইন, হইতে পারে কোনো প্যাচ লাগাবে কেউ, হ্যাঁ, কে লাগাবে আই ডোন্ট নো, হইতে পারে প্যাচ। জানেন এটা খুব সিগনিফিকেন্ট। আপনি এগুলো কতগুলো জিনিস না কেউ খেয়াল করে না আর কি, ছোটো ছোটো জিনিস। ইউরো সাহেব তো ওই যে বিবিসির সাথে বললো যে নোবডি ডিফাইন্স হাউ লং উইল কন্টিনিউ। আপনি এটা কিন্তু খুবই একটা মানে কি সিগনিফিকেন্ট সেন্টেন্স। জনগণ কেউ 5 বছর চায়, কেউ 50 বছরও চায় না, ওইটা ধরেন পরে, ওইটা জনগণ, ওইটার পারসেপশন আছে, কিছু লোক চায়, সেটা আমি বলতেছি না। উনি নিজে বলতেছেন যে নোবডি ডিফাইন্স হাউ লং উইল কন্টিনিউ। তার মানে কি? হ্যাঁ, এরকম কথা সাবকনশাসলি করুক বা কনশাসলি করুক, বলুক, যেভাবেই বলুক, তার মুখ থেকে আসছে তো কথাটা। এবং যদি সাবকনশাস মাইন্ড থেকে হয়, সাবকনশাস মাইন্ড ইজ অলসো মানে এটা থট প্রসেসের মধ্যে আছে এটা। হ্যাঁ, তো ফলে মানে আমার কাছে জিনিসগুলি খুব জটিল মনে হইতেছে যত। আর দেখেন একটা কি বলবো, আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন না, আপনার বারবার তো বলার দরকার নাই, ডেট ইজ ফিক্সড, যে কি রমজানের আগে, তাই তো, এভরিথিং ইজ মানে ফিক্সড। তারপরে বারবার ফেব্রুয়ারিতে হয়তো হবেই, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে, কি সব মানে এমন কেউ পেছাতে পারবে না। এগুলি তো বলার দরকার নেই। যত বেশি এগুলি বলা হবে তত বেশি তো আমি সন্দেহ করবো। করিডোর নিয়ে একটা বিশেষ করে ইউটিউবারদের প্রচারণা এমন হয়েছে যে কিছুটা সরকার, আর্মি জনগণ মুখোমুখি করার মতো উদ্দেশ্যমূলকভাবে এমন ভাষায় কন্টেন্টগুলো ছাড়া হয়েছে, আমি ভালো করে দেখেছি। আমার এটার উপরে লেখা আছে যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা করা প্রয়োজন। 1991 সালে